সাম্প্রতিক সময়ে ধর্মীয় উন্মাদনা ও গণমাধ্যমে হামলা সহ বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন বাংলাদেশ তিনি চান না। জাতীয় প্রেসক্লাবে শহীদ ডক্টর মিলনের স্মরণ সভায় তিনি আরও বলেন, বিভেদহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেছেন, নিজেকে দেশপ্রেমিক মনে করে এমন কেউ কেউ বক্তব্যের মাধ্যমে উস্কানি দিচ্ছে। রিপোর্ট করছেন রাহুল রায়। 90-এর অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের স্মরণসভা জাতীয় প্রেস ক্লাবে। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া ডাক্তার মিলন এক অনুপ্রেরণা, কিন্তু সেই গণতন্ত্র এখন অনুপস্থিত। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ করে উদ্বেগের কথা বলেন বিএনপি মহাসচিব। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমাদের পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো। এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশটা ভাই আমি দেখতে চাই না, আমিও দেখতে চাই না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কিছু বার্তা দেন মির্জা ফখরুল। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। মির্জা ফখরুল বলেছেন, উদার গণতন্ত্রের জন্য বিএনপি সংগ্রাম করেছে, সেই সংগ্রাম চালিয়ে যাবে। তো আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করব না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।